সুপ্রিয় দর্শক, মিল্লি বাংলায় আপনাদেরকে স্বাগত। এই যে এখন যে চিত্রটা দেখতে পাচ্ছেন, মিল্লি বাংলার ক্যামেরায় ফুরফুরা শরীফের ইসালে সাহেবের শেষ রাতে কিন্তু ধরা পড়েছে এই বিরল দৃশ্য। লক্ষ লক্ষ ভক্ত মুরিদদের ভিতরেও দরবার ছেড়ে ফুরফুরা শরীফের আগত মেহমানদের মুখে খাবার তুলে দিচ্ছেন ফুরফুরা শরীফের পীরজাদা মেহরাবউদ্দিন সিদ্দিকী। সূত্র মারফত জানা গেছে যে উনি শারীরিক অসুস্থতার মধ্যে দিয়ে এই সেবার কাজ চালিয়ে যাচ্ছেন। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, ঠিক 1 বছর আগেই আমরা এনাকেই দেখেছিলাম, এই পীরজাদাকেই দেখেছিলাম ফুরফুরায় আগত এক অসুস্থ মেহমানকে নিয়ে হসপিটালে গিয়েছেন অ্যাম্বুলেন্স চাপিয়ে। তবে সোশ্যাল মিডিয়ায় তার এই গতকাল রাতের এই যে দৃশ্য, মানুষের খাবারের যে প্লেটে তার খাবার তুলে দিচ্ছেন, এই ছবি, এই ভিডিও ভাইরাল হতে কিন্তু প্রশংসার ঝড় উঠেছে। এদিন মেহরাবউদ্দিন সিদ্দিকী সাহেব সাংবাদিকদের মুখোমুখি ফুরফুরা শরীফের উন্নয়ন, ফুরফুরা শরীফের ইসালে সব এবং তার যে ভাই নওশাদ সিদ্দিকী ভাঙড়ের বিধায়ক, আইএসএফের চেয়ারম্যান, তার গ্রেপ্তারি নিয়ে নানাবিধ প্রশ্নের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন, কি জানিয়েছেন শোনাবো, চলুন দেখে নিন। সাহেব, এবার এই বছরে ফুরফুরা শরীফের ইসালে সাহেবে একেবারে দেখলাম শাসক দলের একটা অতি সক্রিয়তা ছিল, অতি তৎপরতা ছিল। পীর পরিবারের পক্ষ থেকে নওশাদ সিদ্দিকী রাজনীতিতে এসে বলেই কি এইভাবে কি মানে টেক্কা দেওয়া দিয়ে চলছে? মানে কে বেশি উন্নয়ন করবে বা পীর পরিবারের মন জয় করবে, ফুরফুরার মন জয় করবে, কি বলবেন? নওশাদ যে জিনিসটা করেছে, ও টেক্কা দিয়া দিয়ে ও পড়ুয়া নওশাদ করে বলে আমার মনে হয় না, কম্পিটিশন করে বলে আমার মনে হয় না। নওশাদের যেটা কথাবার্তা আপনারা শুনছিলেন, আমিও শুনছিলাম, ভালো লাগছিল যে পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করেছি, পিছিয়ে পড়া মানুষের জন্য লড়াই করতে নেমেছি, যখন লড়াইয়ের ময়দান ছেড়ে যাব না। এবার সেটাকে যদি কেউ কোনো রকমভাবে মনে করে যে তার কাউন্টার করতে আমি ফুরফুরায় যাব, সে অবশ্যই সেটা তার মানে ভুল ছাড়া ঠিক হবে না। তবে এমন মানসিকতা নিয়ে কারো না আসাই ভালো। যে যার দায়িত্ব তারা তাদের মতো করে পালন করুক। আমার বিধায়ক, জাঙ্গিপাড়ার বিধায়ক, সে তার দায়িত্ব পালন করছে। অতএব এটাকে কোনোভাবেই কম্পিটিশন বা প্রতিযোগিতার চোখে দেখে দরকার নেই। আর তাছাড়া নওশাদের বয়ে গেছে কারোর সঙ্গে প্রতিযোগিতা করার। লড়াই নেমেছে, ময়দানে লড়াই করবে। জিন, ঘরবন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, উপার্জন, সবকিছুর জন্য যোগাযোগ করুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবিরখানায়। ফোন ও হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। আমরা দেখেছিলাম নওশাদ সিদ্দিকী যখন আসে হাওড়া থেকে, কলকাতা থেকে বিভিন্ন মানুষ কয়েক কিলোমিটার, 10-20 কিলোমিটার পায়ে হেঁটেই কিন্তু তার সাথে এসেছেন। এটা রাজনৈতিক ভক্তি না পীরজাদা দাদা হুজুরের আওলাদ বলে ভক্তি? কি ভাবছেন? সবাই আমরা দেখেছি। চশমা আপনি যদি কালো পরেন, কালো দেখবেন, রঙিন যে কালারের চশমা পরবেন সেই কালারের পাবেন। একদিকে সে রাজনীতি করছে, অন্যান্য সম্প্রদায়ের মানুষ যারা, তারা তার মুরিদ নয় বা তার আব্বার মুরিদ নয়, তারা তার কাজকে ভালোবেসে হেঁটে এসেছে। হিন্দু সম্প্রদায়ের মানুষ যারা আছে ভালোবেসেছে তাকে। আবার অনেকে পীর সাহেবের ছেলে হিসাবে ভালোবেসে হেঁটে এসেছে, অনেকে তার দলীয় কর্মী সমর্থক, তারাও এসেছে। এক কথায় সবাই তাকে ভালোবেসে এমন কাজ করেছে। এবার ভালোবাসার বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্ন মানুষ ভালোবেসে এসেছে। নওশাদ সিদ্দিকীর বাড়িতে পরিবহন মন্ত্রী গিয়েছিলেন গতকালে, কি বলবেন? এটা কি কোনো রাজনৈতিক চক্রান্ত বলে মনে করছেন? কি বলবেন? সেটা আমি কি করে বলবো বলুন? তিনি গেছিলেন, নওশাদ আপনার বলেছেন নিশ্চয়ই কেন গিয়ে কী ব্যাপার, আর আমি কি করে বলবো কিভাবে? ফুরফুরা শরীফে এসে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করছিলেন। এবারে কোন ইন্টেনশন নিয়ে গেছে সেটা আমি তো বলতে পারবো না, আমি তো অন্তর্যামী না। ইসালে সাহেব, আপনাদের একটা খুশির উৎসব, আপনারা পরিবারের সবাই মিলেই মাতিয়ে ওঠেন, সেখানে আপনার ভাই ইসালে সাহেবের আগে ফিরে এলো, কতটা খুশি আপনার? আমি বলে দিয়েছি তো, কাজু বাদামের কথা বললাম না, ওইটাই বলছি। ফুরফুরা শরীফের ইসালে সাহেব আল্লাহর ওলির দরবার, যাকে সামনে রেখে বহু মানুষ বিজনেস করে খাচ্ছে, অনেকে ধর্ম ব্যবসা করে খাচ্ছে, অনেকে আপনার কি বলে তার মূল নীতির উপরে চলে মানুষের কাছে তার মৌলিক কথাবার্তা, বার্তাগুলো পৌঁছাচ্ছে। তাকে সামনে রেখে কত চোর ডাকাত এসে যাচ্ছে ফুরফুরায় পকেট মারবো মানুষের। তো দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলছে, ভালো কাজেরও যারা যারা হিসাব আমাকে দিতে হবে, খারাপ কাজেরও যারা যারা হিসাব দিতে হবে। অতএব আমরা তাকে সামনে রেখে ফুরফুরা ইসালে সাহেব আমেজের মৌসুম, ভালো কাজটা করে আমরা
আল্লাহর কাছে ভালোর হিসাবটাই দিতে পারি, এই কামনাই সবসময় করব। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, এই ইসালে সাহাবের সময় প্রেসিডেন্সির গারদ বলেন আর আম্বানিদের হসপিটাল বলেন, আমাকেও আটকে রাখতে পারলো না, ওদিকে নওশাদকেও রাখতে পারলো না আটকে। বিগত কয়েক বছর ধরে ফুরফুরা শরীফের উন্নয়ন নিয়ে বিভিন্ন সময় পীর পরিবারের পক্ষ থেকে বিভিন্ন রকমের যে মানে মানে দাবি দাওয়া করা হয়েছিল। এবার নতুন নবনির্বাচিত চেয়ারম্যান নিযুক্ত হলেন, উন্নয়ন নিয়ে কতটা আশাবাদী, কি বলবেন? আমি ঠিক সঠিক জানি না যে কবে এটা নির্বাচন হয়েছে বা কবে কে আপনার উন্নয়ন পরিষদের কে কোথায় এসেছে। আমার কাছে এই নিউজ এখন পর্যন্ত পরিষ্কার আমি পাইনি, আর এটা নিয়ে চর্চাও করিনি। কেননা ফুরফুরা ডেভেলপ হবে আমি আলাদা করে ভাবিনি, কারণ বাংলার মধ্যেই ফুরফুরা শরীফ, সারা বাংলার ডেভেলপ হলে ফুরফুরারও ডেভেলপ হবে। অতএব লাইট রাস্তা, আপনার রাস্তা বাতি বা আর এই সমস্ত যেগুলো দেখছি, এইসব ডেভেলপের থেকে কর্মসংস্থান, মানুষের বেঁচে থাকা রুজি রুটির রাস্তা, আরও যে সমস্ত আছে, এই নিরিখে ডেভেলপ করলে আরও বাংলার মানুষকে ভালো লাগবে। অর্থাৎ ফুরফুরা শরীফের প্রাসঙ্গিক যে ডেভেলপমেন্ট যেটা বলছেন, সারা বাংলার সাথে ফুরফুরারও হচ্ছে, আর সারা বাংলার হলে ফুরফুরারও হবে। আর থমকে গেলে, যদি সব জায়গায় হয়ে ফুরফুরা থমকে যায়, সেটা দুর্ভাগ্য ছাড়া আর অন্য কিছু না। জমিয়ত উলামা বাংলা আসামের আপনি একজন অন্যতম সাধারণ সম্পাদক, তো এটা আপনার এই সংগঠন সাধারণ মানুষের জন্য কি কাজ করবে, করেছে এবং আগামী দিনে কি করবে, কি পরিকল্পনা আছে আপনার? না, এই অ্যাক্টিভিটিস ইসালে সাহেব যদি সামনে রেখে দেখেন, তো ইসালে সাহেবে আপনারা নিশ্চয়ই ডানকুনি থেকে দেখতে দেখতে আসছেন, আর এদিক থেকে যারা হাওড়া জেলা থেকে আসছেন তারা আমতার পর থেকেই দেখছেন। বিভিন্ন জায়গায় ইসালে সাহেবকে সামনে রেখে তারা ক্যাম্প করেছে, পরিষেবা দিচ্ছে, নামাজের ব্যবস্থা করেছে, তারপরে মানুষকে একটু মেহমানদারি করাচ্ছে বিভিন্ন জায়গায়, ডানকুনি, জালালসি বা এদিকে বিভিন্ন জায়গায় তারা করে আসছে। হ্যাঁ, জমিয়ত উলামা বাংলা আসাম মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহি আলাইহির জীবনের সর্বশেষ সংগঠন। আমার একটা সংকল্প এটাই যে আমি আলাদা করে কোনোদিন কোনো সংগঠন করব না, করলে মুজাদ্দেদে জামান দাদা হুজুরের সংগঠন করব। তিনি যেটা করেছিলেন সেই লেগেসিকে মানে আরও ক্যারি ফরওয়ার্ড করবো, এরকমই চিন্তাধারা। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ যতটুকু করাচ্ছেন, জমিয়ত উলামা বাংলা আসামের খেদমত করে করছি। সমস্ত ভাইয়েরা আমার কাজ করছে, বিভিন্ন সংগঠন আছে, সমাজের কাজ করছে, ভালোকে ভালো বলা আমার অভ্যাস। আল্লাহ আমার ভাইদের দ্বারাই অনেক কাজ করা। ব্যক্তিগত তো আমার চিন্তাধারা কিছু থাকতে পারে, তো আমি আর আলাদা করে একটা না করে দাদা হুজুরেরটা করছি। কেননা আমি যদি কোনো ভাইয়ের সংগঠন করি, আর এক ভাই বলবে ভাইজান আমারটা করুন, আর এক ভাই বলবে আমারটা করুন, তো 97টা সংগঠনে আমার জয়েন্ট হতে হবে। ওই জন্য এক দাদা হুজুর যেটা করে দিয়ে গেছে আমি সেটা করছি, 97 জন আমাকে ভালোবাসবে। আপনি কি কোনো আহ্বান করবেন যে সবাই দাদা হুজুরের সংগঠনে কোনোভাবে যাবে? অবশ্যই, মুজাদ্দিদে জামানের সংগঠন আমার বাবার সম্পত্তি, ধরি সবাইয়ের অধিকার।